ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC 2026 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ অ্যান্ড এডিট উইন্ডো কমপ্লিট হয়েছে। এইবারে ইন্টারভিউ পালা। তো মূলত বিষয় এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন আসছে যে স্যার ওবিসি বর্তমানে 7%, 17 নয়। তাই যাদের ওবিসি আগে তারা ওবিসি থেকে জেনারেল হয়েছিল, প্রথমে ওবিসি এ বা বি করেছিল, পরে জেনারেল হয়েছে, তাহলে তারা বর্তমানে ইডব্লিউএস যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করে এবং পায় তাহলে তারা কি রিজার্ভেশন পাবে? দেখুন, একটা WBCSC বলতে পারবে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ক্লিয়ার নির্দেশিকা আসেনি, নাম্বার 1। তবে ইন্টারভিউ এবং এই প্রক্রিয়া পুজোর পর থেকে শুরু হবে, এই মোটামুটি মানে আলোচনার মধ্যে রয়েছে, সম্ভাবনা প্রবল, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে। তাই যারা WBCSC এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছেন, তাদের ডেমো ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, তাদের বলি প্রত্যেকের একটি অন্যতম বড় জায়গা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। এই সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু ইন্টারভিউ ডেমোর ফার্স্ট ফেজ, এবং এইখানেই কিন্তু মানে বলে না প্রথম দেখাই অন্যতম দেখা। তাই প্রথমে যদি কোনো ক্যান্ডিডেট নিজের সম্পর্কে বলতে গিয়ে ভুল বলে, আটকে যায়, অনেকক্ষণ ধরে বলে, তাহলে কিন্তু তার ব্যাড ইমপ্রেশন পড়ে। তাই সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে নিজের সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দেবেন, কি কি ডেটা ইনক্লুড করবেন, কি কি তথ্য দেবেন, কি কি তথ্য দেবেন না, বলবেন না, তা কিন্তু আমরা আজকে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, মাথায় রাখবেন WBCSC ক্ষেত্রে সেলফ ইন্ট্রোডাকশন আপনার বেশি যাতে না হয়, 45 সেকেন্ড এর মধ্যে রাখার চেষ্টা করুন, এবং খুব ফ্লুয়েন্টলি, কুইক, দ্রুত, সহজ সরল ভাবে, ওকে। এবং বাড়িতে তার জন্য প্রতি মুহূর্তে প্র্যাকটিস করুন। প্রথমত আপনার নাম, নাম্বার 1 সিকোয়েন্স কি না, আপনার নাম তথা আমার নাম, ইংরেজি বা বাংলায় যে যেটা করবেন, বা সংস্কৃত বিষয়ে যারা সংস্কৃততে করবেন, আমার নাম অর্থাৎ বা আই এম বা মাই সেলফ, যে যেটা বলবেন নিজের নাম, অন্য কিছু বলবেন না। নাম্বার 2, আপনি কোথা থেকে আসছেন, জাস্ট আপনার লোকেশন অর্থাৎ আপনার সিটি বা ডিস্ট্রিক্টের নাম বলুন, আপনি পার্টিকুলার কোথা থেকে আসছেন। ধরুন কেউ আসছে, কারোর নাম মাধব বিশ্বাস, সে আসছে কলকাতার টালিগঞ্জ থেকে, ডাইরেক্ট বলবে আমার নাম মাধব বিশ্বাস, আমি আসছি কলকাতার টালিগঞ্জ থেকে, ওকে। আমি তারপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো বলার দরকার নেই, কারণ আপনি সিএসসি দিচ্ছেন, এত লং রাখার কোনো দরকার নেই। নেক্সট, আপনি গ্রাজুয়েশন অনার্স পাস করেন কত সালে সেটা বলুন, আমি অনার্স পাস করি এত সালে, অমুক কলেজ থেকে, অমুক বিষয়ে, অমুক বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেটা অবশ্যই বলবেন। নেক্সট, আমি MA MSc MCom পাস করি এত সালে, অমুক বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, ওকে। ঠিক একই সাবজেক্ট আপনার বলবেন, কোন সাবজেক্ট ম্যান্ডেটারি। তারপরে যদি কেউ বিএড পাস করেন বা এমএড পাস করেন তা বলবেন। এরপরে আপনার নেট সেট আছে কিনা, আমি কত সালে, আপনি না আমি নেট কোয়ালিফাই করি বা নেট পাস করি এত সালে, আর সেট পাস করি এত সালে, বা নেট জিআরএফ এত সালে। এবং আপনার কি কি পাবলিকেশন ডিটেলস বলার দরকার নেই, আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে লেখালেখি করি এবং গবেষণাপত্র নিয়ে, এটুকু বলুন। এবং বর্তমানে, এবং যদি পিএইচডি থাকে পিএইচডি বলুন, এমফিল বলুন, এবং সেই একই কত সালে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, এবং আপনি বর্তমানে কি করছেন, এটা ম্যান্ডেটারি, অবশ্যই প্রত্যেকে বলবেন। কেউ যদি গেস্ট টিচার করেন গেস্ট বলবেন, কেউ যদি প্রাইভেট টিউশন করেন বলবেন, কেউ যদি আর্টিকেল লেখালেখি করেন বলবেন, কিন্তু বর্তমানে কি করছেন অবশ্যই বলবেন। এটা পুরোটা বাড়িতে নিজের খাতায় লিখুন, এবং 45 সেকেন্ডের মধ্যে যাতে প্র্যাকটিস করা যায় সেটা চেষ্টা করুন প্রতিনিয়ত, বারবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিসের মাধ্যমে। কারণ মাথায় রাখবেন, সেলফ ইন্ট্রোডাকশন যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু ক্যান্ডিডেট একটা ব্যাড ইমপ্রেশন, নেগেটিভ ইমপ্রেশন আসে। তাই WBCSC এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ ডেমো প্রস্তুতি নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফলাইন এবং অনলাইন দুই ধরনের কোর্স লঞ্চ করেছে, যার অ্যাডমিশন ওপেন। তাই মক ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়া নিজেকে প্রস্তুতি এবং ঝালাই করার জন্য, নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, যারা শিক্ষা সংস্থান বেলঘরিয়ার WBCSC মক ইন্টারভিউ ডেমো সেশনে ভর্তি হতে চান, দ্রুত আমাদের নির্ধারিত নাম্বার 8100447434 এই নাম্বার যোগাযোগ করুন এবং ভর্তি প্রক্রিয়া আসুন। ধন্যবাদ।